আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি সকাল থেকে মনটা ভীষণই খারাপ, সকাল থেকে নয় কালকের থেকে মনটা ভীষণ খারাপ, কারণ হঠাৎ করে মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে। একে তো কানের প্রবলেম ছিল, সেটার জন্য ওষুধ খাচ্ছিল, আর 2-3 দিন ধরে অসুবিধা হয়েছে সেটা হচ্ছে 2-3 দিন নয়, প্রায় সপ্তাহখানেক ধরে কাজ করছে, কোনো রকমের শক্তি পাচ্ছে না। তো এটার জন্য ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু 3-4 দিন ধরে ওষুধও খাচ্ছে, কিন্তু তাতেও কোনো ইমপ্রুভমেন্ট নেই। তো সেই জন্য আর যেই ডাক্তার সবসময় দেখায়, আমি বলে এসেছি যে সেই ডাক্তারই দেখাও। উনি আবার কি করেছে, ওই ডাক্তার চেঞ্জ করে অন্য ডাক্তার দেখিয়েছে। যাই হোক, আমি কালকে আবার সেই ডাক্তারকে কল করেছিলাম। সেই ডাক্তার বললো যে কালকে উনি বসবে না, উনি বসবে গিয়ে হচ্ছে সোমবারে। উনি বাড়িতে গেছে, উনি এখানে নেই, উনি বসবে হচ্ছে সোমবারে। তো সেই কারণে এখন যে এতটাই অসুস্থ, এতটা অসুস্থ বলতে কথা শুনে তো একটা কিছু বোঝা যায়, সেই রকম ধরনের শরীরটা ভীষণই হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো আজকে যাওয়ার কথা ছিল না, কিন্তু মনটাও মানছে না কিছুতেই, কাজে কোনো কিছুতেই মন বসছে না। হাসিকে খাইয়ে দাইয়ে আমিও দুপুরবেলা খেয়ে দিয়ে নিলাম, আর ফোন করলেই শুধু হাসিকে কী করছে, হাসি কোনো খুব টেনশন করে, কোনো একটা ছোট বিষয় নিয়েও, কোনো একটা বড় বিষয় নিয়েও না এত পরিমাণে টেনশন করে, যেই টেনশনের কারণে এখন নিজেকে ভুগতে হচ্ছে, নিজের শরীরটাই কষ্ট পাচ্ছে আর কি। যাই হোক, চলো দেখে আসি গিয়ে, ভালো লাগছে না। কালকে ডাক্তার দেখানোর কথা আছে, কালকে কাকাকে বলেছি নাম লিখিয়ে দিতে, আর সেকে মেবি আমি স্কুলে আবার আমাকে চলেও আসতে হবে। যদি আজকে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো, কারণ কালকে আবার স্কুলের আসি লাস্ট ডে, ইউকেজির লাস্ট ডে, তো সেই কারণে ওকেও স্কুলে পাঠাতেই হবে। চলো যাই, ভালো লাগছে না, মনটা খুব কীরকম যেন। তাহলে থাকো, ম্যামকে আমি বললাম আমার দিদার তো শরীর খারাপ ছিল, ওই জন্য আমি আসতে পারিনি। ম্যামকে আমি বলে দেবো। হ্যালো ফ্রি ডায়মন্ড রাইটিং দ্য কাউন্ট। চুপ করে দাঁড়াও, দুষ্টুমি করবে না। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে মেডিসিনের অ্যাকচুয়ালি প্রেশারও খুব বেড়েছে, সুগারও খুব বেড়েছে। সুগার আগে আরও বেশি ছিল, সেটা কিছুটা কমে এখন উপরে 256 আছে, আর নিচেরটা কত 100 কত মতো বললো। আর সেই মুখটা একটু বন্ধ করো প্লিজ। তো সুগারও বেশি আছে, প্রেশারও বেশি আছে। আর এখন কথা হচ্ছে যে আমরা মেডিসিনের ডাক্তার দেখিয়েই তো ওষুধ খাচ্ছে, আর যে ডাক্তার দেখিয়েছে সেই ডাক্তার আবার ওষুধ চেঞ্জ করে সব অন্য রকমের ওষুধ দিয়েছে। আবার যাকে দেখিয়ে ভালো ছিল তাকে দেখানোর কথা চলছে, তাকেই আবার দেখাবো, কিন্তু এখন কি ডাক্তার দেখাবো বা অন্য কোনো ডাক্তার দেখালে ভালো হয় নাকি সেটা, বা মেডিসিনের ডাক্তার। আমরা অনেকেই আবার ধারণা করছি যে নার্ভের থেকেও হতে পারে, অনেকে আবার বলছে নার্ভের প্রবলেম। নার্ভের মানে কি? নার্ভ হচ্ছে শিরা, নার্ভের প্রবলেমের থেকে হতে পারে। তো নার্ভের ডাক্তার দেখাবো না মেডিসিনের ডাক্তার দেখাবো, সেটাও আমরা বুঝতে পারছি না। যাই হোক, কিছুই ভালো লাগছে না। হয় না যে তোমরা আমাকে একটু, তোমরা জানিও যে এই প্রবলেমের জন্য কোনো কিছুতে শক্তি পাচ্ছে না, ভাতটা যে তুলে খাবে সেইটাও মনে হচ্ছে হাত থেকে পড়ে যাচ্ছে, এরকম ধরনের। তো আমরা তো ভীষণই টেনশনে রয়েছে। তোমরা একটু জানিও যে এই রকম ধরনের সমস্যার জন্য কিরকম ডাক্তার বা কি ধরনের ডাক্তার দেখানো উচিত, বা কিরকম ডাক্তার দেখালে ভালো হয়। চলো যাই। দেখো নাকেরটা কোথায়, খুলে গেছে না ভেঙে গেছে? খুলে গেছে। আপনার কি খবর? হেলা বেলা কেন মা? কিছুই হবে না, তুমি খাওয়া দাওয়া ঠিক হয়ে যাবে, খাওয়া দাওয়া ঠিক করো। নিরামিষ নিরামিষ বেরাবে। খাও, খেয়ে নাও। ফেলবো না ডাস্টবিনে, ডাস্টবিনে ফেলবো না তো, ডাস্টবিনের সামনে দাঁড় করিয়ে রেখে চলে যাবো। তারপর যারা নোংরা ফেলতে আসে তারা নিয়ে চলে যাবে, তারপর কাজ করাবে বাড়ির। এটাই তো। হ্যাঁ, আসার পর থেকে একটু সুস্থ হয়ে বসেছিস।
দিদা অসুস্থ, দিদা ট্রিটমেন্ট করবি কি? তো তোর তো ট্রিটমেন্ট করছে দিদা। চলো এবার সোয়েটার পরে আসো, যাও 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 তাড়াতাড়ি যাও। চলো বাড়ি যাবো এখন, কারণ কালকে আসি স্কুল রয়েছে। চলো তাড়াতাড়ি। এখন ঘড়িতে 8টা বাজে। ওই বাড়ি থেকে এলাম, আর আসার সময় রুটি নিয়ে এসেছি, দুধ ছিল ঘরে, তো দুধ জাল দিয়ে আজকে রুটি দিয়ে খেয়ে নেবো রাতের খাবার। ভালো লাগছে না, দিনের বেলা ঘুম হয়নি, আর রাতে এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, এখন আর ভালো লাগছে না। আর কালকে আসি স্কুল রয়েছে, কালকে আসি স্কুলের লাস্ট ডে, মানে ইউকেজির লাস্ট ডে, ক্লাস 1 শুরু হবে, নেক্সট সেশন শুরু হওয়ার জন্য, মানে কালকে হচ্ছে লাস্ট। কালকে কি স্কুলে পার্টি? পার্টি নয়, অ্যানুয়াল পার্টি। কালকে আবার স্কুলে আসি অ্যানুয়াল পার্টি রয়েছে, তো সব মিলিয়ে একদম হজবরল হয়ে গেছে। কারণ কালকে আসি পড়া রয়েছে, স্কুলে পাঠাতেই হবে, মানে এই ভেবে ভেবে কালকে আবার ডাক্তার মাকে দেখাতেই হবে। তো ডাক্তার আবার সকালবেলা, তো আশিকে স্কুলে সকালবেলা পাঠিয়ে দিয়ে তারপরে আমার যে কাজবাজগুলো, মানে মাকে নিয়ে যাবো হচ্ছে ডাক্তারের কাছে, সেটাই গরম বাবাটা, সেটাই আপাতত ইচ্ছে আছে। তারপরে দেখা যাক কি হয় না হয়। পুরো একদম যা ভেবেছি তার উল্টো হয়ে গেছে। ভেবেছিলাম কালকে আশির সাথে স্কুলে যাব, একদম উল্টো কেস হয়ে গেল সবকিছু। চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। আর তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের ফ্যামিলির জন্য, মায়ের জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যা অবস্থা দেখলাম, মানে টেনশনের থেকে আরো বেশি হচ্ছে ভেঙে পড়েছে। এক একজনের মুখে এক এক ধরনের কথা শুনছে, আর তার থেকে বেশি হচ্ছে ভেঙে পড়েছে। এক একজন এক এক রকমের কথা বলছে। কেউ বলছে নার্ভের প্রবলেম, কেউ বলছে সুগারের, কেউ বলছে প্রেশারের থেকে হচ্ছে। তারপরে আবার মানে এক একজন এক এক ধরনের কথা বলছে। কেউ বলছে মুখ বেঁকে গেছে। এইবার ওই টেনশন করতে করতে কিছুই হয়নি, মুখ মানে নর্মাল যেরকম কথা বলি, মানে কথাটা একটু আউড়ে আউড়ে গেছে আর কি। শরীরে যেহেতু শক্তি পাচ্ছে না, তো কথাটা মানে স্পষ্টভাবে বলতে পারছে না। এবার আবার কেউ বলছে স্ট্রোকের মতো করেছে, কিন্তু ওইরকম কোনো সিমটম কিন্তু নেই, মানে স্ট্রোকের মতো। এবার জানি না ডাক্তার যে দেখিয়েছে, মানে খুবই ভালো একজন ডাক্তার দেখানো হয়েছে, সে যদি ওইরকম স্ট্রোকের মতো কিছু হতো তাহলে তো অবশ্যই বলতো, কিন্তু তেমন কিছু কিন্তু বলেনি। যাই হোক, কালকে আবার মানে দেখানো হোক, ডাক্তার কি জানায় না জানায় তার উপর ডিপেন্ড করছে যে কিরকম কি হবে। চলো আজকে এখানেই টাটা বাই বাই করছি। সবাই আশীর্বাদ করো আমাদের জন্য। বলো হ্যালো এভরিওয়ান, আমি এখন ম্যামের জন্য একটা লেটার বানিয়েছি। আমি এই ক্যামেরার দিকে তাকাও। আমি খেয়ে এখন ম্যামের জন্য লেটার বানিয়েছি। আর সে একটা লেটার লিখেছে এখানে ম্যামের জন্য, বলে দিতে হয়েছে। এই দেখো, থ্যাংক ইউ ফর বিইং আ ওয়ান্ডারফুল টিচার, আই উইল অলওয়েজ বি গ্রেটফুল। তাই তো? পুরোটার থেকে শুরু করো। আচ্ছা ঠিক আছে, সবাই দেখে নিয়েছে, ঠিক আছে না এবার। হ্যাঁ, আর হ্যাপি। আর ক্লাস যে শেষ হয়ে যাবে, প্রিয়াঙ্কা ম্যামকে আর দেখতে পাবে না, আমি স্যাড। স্যাড না? হ্যাঁ ঠিক আছে, ওটা রেখে দাও। কেউ তো দেখতে পাবে না, মাসি আন্টি কেউ দেখতে পাবে না। মাসি আন্টির জন্য একটা লেটার বানালে ভালো হতো না? আবার মাসি আন্টির জন্য লেটার? ঠিক আছে লিখে নাও। চলো, আই লাভ ইউ মাসি আন্টি। আচ্ছা, আর কিছু লিখবে না? পেছনটাই লিখে দিই। না না না, এটা তো ম্যামকে দেবে, এটা ম্যামকে দিয়ে দেবে। আবার মাসি আন্টির জন্য আরেকটা লিখে নাও, হয়ে যাবে। নাও, তুমি মাসি আন্টির জন্য আরেকটা লিখে দাও। আমি লিখে দেবো? যা বাবা, আমার মাসি আন্টি নাকি? মাসি আন্টি কার্ড। ও আশিকে বলেছে ক্লাস 1 এর মাসি আন্টি থাকবে না, সেই জন্য আশির খুব মন খারাপ হচ্ছে। মাসি আন্টিরও থাকবে না, সেই জন্য আশি একটা লেটার লিখবে এখন। আমি ছিঁড়ে দিচ্ছি।